গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। এখন বৈশাখ মাস যাচ্ছে, তো বৈশাখ মাসে আমরা সকালবেলা স্নান সেরে আগে তুলসী তলায় জল দিয়ে, ঝাড়ায় জল দিয়ে তারপর চা জল খাই। তো এখন সকাল 6টা মতো বাজে। আমি সকালবেলায় উঠে পড়েছি, উঠে পড়ে আমার স্নান টান সব হয়ে গেছে। এখন সকাল 6টা মতো বাজে। তো আমি সম্পূর্ণ সব তুলসী তলাতে জল টল দিয়ে ভালো করে তুলসী মন্দিরটাকে প্রথমে ধুয়ে নিলাম। ধুয়ে নিই, এটা আমাদের প্রত্যেক দিনেরই কাজ থাকে। তো বৈশাখ মাসে এক্সট্রার কাজ হচ্ছে ঝাড়াই জল দেওয়া। তা কারা কারা বাড়িতে ঝাড়াই জল দাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এখানে ঝাড়া বাঁধা আছে, তা ওতে আমি গঙ্গা জল দিয়ে দিলাম, দিয়ে প্রণাম করে নিলাম। ঝাড়ার যে কাঠিটা আছে ওটা একটু নাড়িয়ে দিলাম, যাতে টপটপ করে সারাদিনে জলটা তুলসী গাছের ওপর পড়তে থাকে। তো হয়ে গেল আমার ঝাড়াই জল দেওয়া। এবার আমি ঘরের পুজোটা সেরে নেব। সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা রান্নাঘরে সকাল সকাল যেহেতু আমাকে রান্না করে নিতে হয়, কারণ অফিস স্কুল সবই আছে। তো আমি এখানে প্রথমে আজকে ভাত আমার হয়ে গেছে, হয়ে যাওয়াতে এবার ডাল সেদ্ধ করে নিয়েছি। ভাতের হাঁড়িতেই আমি ঘটিতে করে মুসুরির ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আগে থাকতে সিদ্ধ করে রাখা ডালের মধ্যে হলুদ দিয়ে আমি ডালটাকে সাতলাতে দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, এই কারণে সুন্দর একটা গন্ধ বেরোয় যাবে ডালটা। তো আমি পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি আগে থাকতে যে সেদ্ধ করে রেখেছিলাম মুসুর ডালটা, তাতে এই ডালটাকে আমি এইভাবে ঢেলে দেবো। আমি মুসুর ডালটা সাধারণত এইভাবেই করি, কারণ খুব অল্প পরিমাণে ডাল হয়, কুকার বা অন্য কিছুতে করতে গেলে একটু অসুবিধা হয়ে যায়। তো আমি ডালের ঘটি করেই ডালটা করে নিই। তো আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ডালটা ফুটে উঠলেই আমার ডাল কিন্তু রেডি হয়ে যাবে। আমাদের প্রত্যেক দিনের কাজের মধ্যে এইগুলোই পড়ে, যে রান্না বান্না, খাওয়া দাওয়া, এই একইভাবে একঘেয়েমি জীবনই যেন চলে আসছে। সকালে ওঠো, এই কাজ করো, ওই কাজ করো, ঘুম থেকে উঠে এটা করতে হবে, ওটা করতে হবে, এইভাবেই চলে আসছে। তো আজকে আর আমি তোমাদের এমনি বেশি কিছু দেখালাম না, শুধু রান্নাগুলোকেই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো এখানে আমার ডাল নেমে গেছে। ডাল নেমে যাওয়ার পর আমি এখানে পনিরের তরকারি করব। তো আজকে একটু পনিরের তরকারিটাকে একটু অন্যরকমভাবে করবো বলে প্রথমে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু বাটার দিয়ে এবার আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পনিরটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পনিরগুলোকে আমি ভেজে তুলে নেব। এখানে একটু নতুনত্ব করে খাবার দাবার না করলে সবসময় একঘেয়েমি খাবার কারোরই বেশি ভালো লাগে না। তাই একটু চেষ্টা করি যে নতুনত্ব করে করতে। কখনো কারোর ভালো লাগে, কখনো লাগে না। তো দেখি এইভাবে করে কার কার ভালো লাগে। তা সেই জন্যই এইভাবে আজকে একটু পনিরটা রান্না করলাম। এটাকে আমি নাম কিছুই দিইনি, কেন বাটার পনিরও বলা চলে না, কারণ বাটার পনির করলেও সেখানে আলুটা যায় না। কিন্তু আমি এখানে আলু ব্যবহার করেছি, কারণ মেয়ে একটু আলু ছাড়া খেতে চায় না, আলুটা দিলে খুব ভালোবাসে খেতে। তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আগে থাকতে আলু ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো সেদ্ধ করা আলুটাকে আমি ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। ভালো বেশ লাল করে ভেজে তুলে নেবো। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, তাহলে নুন হলুদটা দিয়ে দিলে একটু আলুর মধ্যে আমার নুন হলুদটা ঢুকে যাবে। তো ভালো করে আমি নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে এবার তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি মশলাটাকে কষাতে দেবো। তার জন্য আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দেবো, দিয়ে একটু কাসুরি মেথি সামান্য একটু হাতের মধ্যে নিয়ে হাতে একটু ম্যাশ করে এর মধ্যে আমি দিয়ে দেবো। এই কাসুরি মেথির গন্ধটা পনিরে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর আমি দিয়ে দিলাম এখানে কুচনো পেঁয়াজ। সাধারণত পনিরটা করলে পরে নিরামিষই করি, আর শাহি পনির বা এমনি আলু দিয়ে পনির যেটাই করি পনির ভাপা, কিন্তু পেঁয়াজ দিয়ে খুব কমই করা হয়। তো আজকে একটু পেঁয়াজ দিয়েই করলাম। তো আমি এখানে পেঁয়াজটা দেওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা কুচি কুচি করে চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। এই ধরনের পনিরগুলো কিন্তু ভাতের থেকে রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। তো আমি এখানে আদা, পেঁয়াজ আর রসুন বাটা ছিল, ওখানে আমি 1 চামচ মতো পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি দেরিকার যা মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু আদা বাটা, এগুলো সবটাই দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব।
এই সামান্য মতো একটু জল দিয়ে দিলাম, কেন মশলাটা একটু ধরে যাচ্ছিলো, তো হালকা করে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষতে দেবো। কষা হয়ে গেলে মশলাটাকে বেশ ভাজা ভাজা করে কষে নিলে না তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা আমার এখানে কষা হয়ে এসছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু আর পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। কালারটা কিন্তু বেশ সুন্দর, তাই না? এতেই বেশ ভালো লাগছে। স্বাদ মতো আমি নুনও দিয়ে দিলাম। আমি আগে একটা আলুতে একটু নুন দেওয়া ছিল, তো সেটা বুঝে আমি এখানে নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নুনটাকে কষতে দেবো। ততক্ষণে আলুটা আমার আগে থেকে সিদ্ধ করে রাখা আছে, তা বেশি সময় আমার লাগবে না। তো আমি এখানে এক করে একটু বাটার পনির মশলা প্যাকেট নিয়েছিলাম, তো সেটা আমি এর মধ্যে একটু মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে বেশ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পনির কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি পনিরটাকে ঢেলে নেব। এইভাবে একবার বাড়িতে পনির বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে, খুব টেস্টি হয়। আমার পনিরটা ঠিক এইভাবে এসেছে, তো আমি পনিরটাকে এবার সাইড করে রেখে আবার একটা রান্না বসিয়ে দেবো, কারণ সকালে খুবই হুটোপাটা থাকে, তার মধ্যেও তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করেছি। তো আবার কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে একটু বিট, গাজর, একটু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। তো জাস্ট এটাকে একটু হালকা করে ভালো করে ভেজে নেবো এর মধ্যে। এটা আর একটা তরকারি করছি আমি বিট গাজর দিয়ে। এটা আমি শীতকালে, সাধারণত শীতকালেই করি। এর মধ্যে একটু ফুলকপি দিই, একটু ক্যাপসিকাম দিই, আর একটু মটরশুঁটি দিই। তো আজকে গরম পড়ে গেছে, যেহেতু হালকার মধ্যেই করছি বলে এখানে আমি শুধু বিট, গাজর আর আলু দিয়ে করেছি। তো আমি তেলের মধ্যে দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটাকে নুন হলুদ দিয়ে আমি বিট গাজরের এইগুলোকে ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তরকারিটাও কিন্তু ভাত দিয়ে, রুটি দিয়ে, যেটা দিয়ে ইচ্ছা খুব ভালোভাবে এই তরকারিটা যায়। তো আবারও আমি আরেকটু তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে এবার একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা দেওয়া হয়ে গেলে এবার আমি একটা তেজপাতাকে দু টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওই আদা, রসুন, পেঁয়াজ এগুলো যে বাটা ছিল, কাঁচা লঙ্কা, এই পেস্টটাকে আমি মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম তেলের ওপরে, দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে ভাজা ভাজা করে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন কাঁচা মশলার গন্ধ না থাকে। তারপর ডেলিকাট যা মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে আর একটু সামান্য এখানে টমেটো সস ব্যবহার করেছিলাম, যেহেতু কিছুদিন ধরে আমাকে তরকারিতে টমেটো ব্যবহার করতে পারছি না, ডাক্তারের বারণ আছে, তো এই তরকারিটা মেয়ে খাবে না, সেই জন্য আমি এখানে একটু টমেটো সস অ্যাড করলাম। না হলে পরে আমি কাঁচা টমেটোটাই এখানে ব্যবহার করি। প্রত্যেকটা তরকারিতে আমি টমেটো খুব ব্যবহার করি, কিন্তু এখন যেহেতু বন্ধ আছে বলে কোনো তরকারিতেই সেভাবে টমেটো দিতে পারছি না। এই আগে থাকতে ভেজে রাখা গাজর, আলু আর ওই সবজিটা যেটা ভাজা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এটারও কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে। খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব, কষিয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দেবো। কুকারের মধ্যে দিয়ে কড়াই ধুয়ে সামান্য পরিমাণে 1 কাপ মতো এখানে জল আমি দিয়ে দেবো, 1-1.5 কাপ মতো, যে যতটা পরিমাণ। কেউ ঝোল ঝোল খেতে চাইলে ঝোল ঝোল, কেউ যদি মনে করো এটাকে একটুখানি মাখা মাখা করে খাবো, রুটি পরোটা দিয়ে খাবো, তো সেইভাবে করতে পারো। তো খুব ভালো করে আমি কুকারের মধ্যে দিয়ে ওপর দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দেবো, এতে গরম মশলার গন্ধটাও খুব সুন্দর লাগে। এই তরকারি এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে মোটামুটি 3টে মতো আমি এখানে সিটি দিয়ে নেবো, তাহলেই কিন্তু আমার রান্নাটা একদম রেডি। যেহেতু এখানে বিট আছে, বিটটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, সেই জন্য আমি এখানে 3টে মতো সিটি দিয়ে নিয়েছি। আর মেয়ের জন্য যে ডালের সাথে খাবে বলে অল্প করে এখানে আমি একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি, কেন ও ডালের সাথে অন্য কিছু খাবে না, একটু পাঁপড়, আলু এগুলোই ও খায়। আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমি এখানে করব চিংড়ি মাছের বড়া। তো আমি এখানে চিংড়ি মাছের যে মাথাটা কিছুটা ফেলে দিয়ে কিছুটা চিংড়ি মাছ দিয়ে ওটাকে ভালো করে বাটা করে নিয়েছি, বেটে নিয়েছি। ওটাকে আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি এখানে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেসন দিয়ে খুব ভালো করে নুন হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে, যেমন করে আমরা পেঁয়াজি মাখি ঠিক সেইভাবে আমি এটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার কিছুক্ষণ রেখে তেলটাকে বসিয়ে দিয়েছি, এদিকে তেলটা গরম হতে
এইভাবে চিংড়ি মাছ বাটা বা চিংড়ি মাছের যে মাথাগুলো তো আমরা অনেক সময় খাই না, মাথা বলতে চোখের পাশ থেকে যেটা ফেলে দিয়ে যে মাথাটা থাকে ওইটাকে দিয়ে বেটে বেশ এই বড়া ভাজলে পারে কিন্তু খেতে খুব সুন্দর লাগে খেতে। সবাই একবার ট্রাই করে দেখো। তো এইভাবে আমি এখানে বড়াগুলোকে পেঁয়াজির মতো করে ছোট্ট ছোট্ট করে বড়াগুলোকে আমি ভেজে নেব। এটা ডালের সাথে দিয়ে দেবো, খেতেও দারুণ লাগবে, বুঝতেও পারবেন এদিকে টেস্টটা পুরো অন্যরকম লাগবে, কেন রসুন পেঁয়াজ থাকছে, চিংড়ি মাছ বাটা, চিংড়ি মাছের একটা আলাদা গন্ধ থাকে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি এখানে বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো মেয়ে আমার একদমই বড়া ভাজা খেতে ভালোবাসে না বলেই আমি মেয়ের জন্য একটু পাঁপড় ভাজা দিয়ে দিলাম। আমার বড়া ভাজা করলে কিন্তু আমার রান্না একদম রেডি হয়ে গেছে। তো চলো আজকে আমি কি রান্না করলাম সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে এই যে বিট গাজর আলু দিয়ে যে তরকারিটা সেটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আর এখানে এই যে মুসুরির ডাল, পাতলা করে যে মুসুরির ডালটা করলাম সেটা মেয়েকে ওখানে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খেতে বসে পড়েছে। আর এখানে আলু দিয়ে পনিরের তরকারি। ও আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে গরমে করেছি দইয়ের রায়তা। এদিকে আমার বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, ওটাকে উল্টে দিচ্ছি। দইয়ের রায়তাটা কিন্তু গরমে খুব উপকারী জিনিস। গরমের মধ্যে আর কিছু খাও না খাও, ওই রায়তা খাওয়া খুব উপকারী। এখানে আমি টক দই, একটু জিরে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো আর একটু সামান্য নুন আর একটু চিনি দিয়ে আমি এটাকে করে নিই। আর এই যে এক হাঁড়ি ভাত, এটা খেতে খুব সুন্দর লাগে। তো পুজো ছিল, আমার পুজো আসলে সব সেরে নিলাম। সেদিন ছিল বৃহস্পতিবার, তাই আমার সকাল থেকে অনেকটা চাপ ছিল। তো এখানে ঠাকুরের ফুল টুলগুলো বেছে নিয়ে ঠাকুর পুজোটা সেরে নেব। তো ঠাকুর পুজো করতে আমি এখানে চলে এসেছি। ঠাকুরটাকে ভালো করে সাজিয়ে টাজিয়ে নিয়ে ঠাকুর পুজো করে, কেন অন্য দিন সকালে পুজো হয়ে যায়, কিন্তু যেহেতু বৃহস্পতিবার দিনকে আমার একটু দেরিতে হয় বলে, কেন পুজো করতে আমার 2 থেকে 2.5 ঘন্টা লাগে, সেই জন্য বৃহস্পতিবারে আমি সব কিছু সেরে ওদের অফিস স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে আমি পুজো করতে আসি। আমার ঠাকুরের এখানে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার ঠাকুর ঘরটাকে আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি ঠাকুরগুলোকে, কেন আমার ঠাকুরও প্রচুর, তাদের সবাইকে আমি ফুল দিয়ে সাজানো, চন্দন দেওয়া, সিঁদুর দেওয়া, ধূপ দেওয়া, সব কিছু করে উঠতে উঠতে আলপনা দিয়ে ঘট পেতে বৃহস্পতিবারে পুজো করতে আমার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। যদি আমি 11টায় বসি, মোটামুটি 1টা 1:30টার সময় আমি উঠি। প্রত্যেক বৃহস্পতিবারে আমার তাই হয়। আর যত তাড়াতাড়ি করি না কেন, আমি 12টার 11:30 থেকে 12:15 আগে কোনো দিনই পুজো করতে বসতে পারি না, কারণ সকালে অনেক কাজ থাকে, সেগুলো সব সেরে ও স্কুল চলে যাওয়ার পর ঘর দোর গুছিয়ে, রান্নাঘর গুছিয়ে তারপর আমি পুজো করি। তো আমার পুজো প্রায় হয়ে এসেছে ঠাকুর সাজানো থেকে। এবার ওই যে ধূপ ধুনো প্রদীপ দিয়ে আরতি টারতি করে তারপর অঞ্জলি দেবো, পাঁচালি পড়বো, তাহলে আমার মোটামুটি পুজো হয়ে যাবে। তো আমি এখানে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। আগে কী হতো, মা অনেকটা হাতে হাতে করে দিতে পারতো, এখন মা আর পারে না। মা বেশিক্ষণ নিচে বসতেও পারে না, করতেও পারে না। তো সম্পূর্ণটা নিজের হাতে করতে হয়, নাহলে মা চন্দনটা বেটে দিত, ফুলটা বেছে দিত, এতে কি হতো আমার অনেকটা কাজ এগিয়ে যেত। কিন্তু এখন কিছু করার নেই, পারে না, বয়সের সঙ্গে সঙ্গে সবটাই তো মেনে নিতে হবে। তাই আমি একা একা সবটাই করি এখন। যেদিন শরীরটা খুব ভালো থাকে মায়ের, সেদিন মা একটু বসে করে দেয়, না হলে ওই একাই করতে হয়। তারপরে ঠাকুরেরও বাসন মাজা থাকে, প্রচুর কাজ থাকে। বৃহস্পতিবার দিনটা পুজো টুজো করে উঠে যখন খাওয়া দাওয়া করে শুই, তখন মনে হয় প্রচণ্ড ক্লান্ত লাগে শরীরটা। তো আমার এখানে পুজো প্রায় হয়ে এসেছে, আরতিটা করে নিচ্ছি, করে নিয়ে তারপরে আমি পাঁচালিটা পড়ে নেবো। পাঁচালি পড়ে নিলেই কিন্তু আমার পুজো একদম কমপ্লিট। তো কারা কারা এইভাবে বৃহস্পতিবারে পুজো করো, কারা একা হাতে করতে গেলে কতটা কষ্ট হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো হয়ে গেছে, এইবার সারাদিনে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে। তারপরে তো রাতে আছে, সারাদিনে মেয়েদের তো কাজের কোনো শেষ নেই, সারাদিনই চলে, যত করতে পারবে ততই ভালো, না করতে পারলেই খারাপ। সারাদিনই মেয়েদের বসার সময় নেই, সারাদিন ধরেই চলে। আমার পুজো হয়ে গেল, আমি শঙ্খ বাজিয়ে দিলাম, বাজিয়ে দিয়ে ঠাকুর প্রণাম করে নিলে আমার পুজো শেষ। কারা কারা বৃহস্পতিবারে আমাদের মতো করে পুজো করো, আমার মতো করে পুজো করো, অবশ্যই আমাকে কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলো আরও কী ধরনের ভিডিও দেখতে চাও, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমাকে জবও করে নিতে হবে, যেহেতু আমার দীক্ষা নেওয়া আছে, তা পুজোর শেষে আমাকে আর্নিক করে নিতে হয়, গুরুদেবের জব করে নিতে হয়, শিবের জব করে নিতে হয়, এগুলো আমি করে নিয়ে তারপরেই উঠি। তো আমার এখানে জব করে নিলে এদিকে পুজো শেষ হয়ে গেলে, এবার সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে দিলাম, সন্ধে দিয়ে তারপর অন্যান্য কাজে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সকলে তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলোকে দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।